হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে যে কোনো ফাইলকে জিপ অথবা আনজিপ করবেন উইদাউট ইউজিং এনি থার্ড পার্টি সফটওয়্যার। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 ডেস্কটপ বা ল্যাপটপে যে কোনো ফাইলকে কম্প্রেস করবেন। সেই কাজটি করার জন্য ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু ফাইল এবং ফোল্ডার আছে। আমি চাচ্ছি যে এই সবগুলো ফাইল এবং ফোল্ডারকে কম্প্রেস করার জন্য। সেক্ষেত্রে আমি কী করবো, এই সবগুলো ফাইল এবং ফোল্ডারকে সিলেক্ট করে উপরে যে 3 ডট তাতে ক্লিক করতে পারি। অ্যান্ড দেন আমি এখানে পেয়ে যাব কম্প্রেস টু জিপ ফাইল। তাতে ক্লিক করবেন, দেখতে পাবো যে এখানে ফাইলটি কম্প্রেস হয়ে গেছে এবং এখানে আমি একটি নাম দিয়ে দেব। ফর এক্সাম্পল আমি দিলাম কম্প্রেস এবং আমি যদি এই কম্প্রেস ফোল্ডারটির ভিতরে যাই আমি দেখতে পারবো যে এই সবগুলো ফাইল এবং ফোল্ডার কম্প্রেস হয়ে গেছে। আমি এখন যদি চাই যে কাউকে ইমেল করার জন্য এই অ্যাটাচমেন্ট জাস্ট এই কম্প্রেসটিতে অ্যাটাচমেন্টটি ইমেল করলে কিন্তু সে যখন এটাকে ডাউনলোড করবে তার ভিতরে কিন্তু এই সবগুলো ফাইল এবং ফোল্ডার পেয়ে যাবে। তাছাড়া আপনি চাইলে আরেকটি উপায়ের মাধ্যমে কম্প্রেস করতে পারেন। আপনি চাইলে সবগুলো ফাইল বা ফোল্ডারকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিক করুন কম্প্রেস টু জিপ ফাইল এবং দেখতে পাবেন যে কম্প্রেস হয়ে যাবে এবং আপনি চাইলে এটাকে যে কোনো একটি নাম দিতে পারেন। নাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটি কম্প্রেস হয়ে গেছে এবং আপনি যদি চান ফর এক্সাম্পল যে কম্প্রেস ফাইলকে আনকম্প্রেস বা আনজিপ করেন, সেক্ষেত্রে আপনি সেটাকে রাইট ক্লিক করে ক্লিক করতে পারেন এক্সট্রাক্ট ফাইল এবং এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে। আপনি কোথায় টার্গেটেড লোকেশন চুজ করতে পারেন অথবা আপনি কিপ অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন এবং এক্সট্রাক্ট করলে দেখতে পারবেন যে একটু আগে যে ফাইলগুলোকে যে ফাইলগুলো ছিল সেটি এক্সট্রাক্ট হয়ে এখানে দেখাচ্ছে। সেগুলো খুব সহজে আপনি চাইলে আপনার উইন্ডোজ 11 ডেস্কটপ বা ল্যাপটপে যে কোনো ফাইলকে কম্প্রেস করতে পারেন। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching my video. See you next one. Peace.